অনন্তকাল থাকবো সুখে জান্নাতের বাগান। যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজেদের মা বাবা তখন হবে সম্মানিত। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজেদের মা বাবা তখন হবে সম্মানিত। তাদের মাথা তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান। যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। আব্বা এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العلي العظيم. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাগে জান্নাত মাহমুদিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2025-এর মুআজ্জাজ সভাপতি মণ্ডলী, বিশেষ করে মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং মান্যবর ব্যক্তিত্ব অজস্র ওলামায়ে কেরামের ইসলাহি ইলমি মুরব্বী হযরতুল আল্লামা হযরত মাওলানা আজিজুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং আমার অত্যন্ত কাছের বড় ভাই হযরত মাওলানা আহসানুল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহ সহ আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর
যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদী হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যত উপহার, আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় উপহার হলো আমাদেরকে আল্লাহ তাআলা আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন। এটা বিরাট বড় নিয়ামত। কত বড় নিয়ামত! হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এনেছেন, ذكر رسول الله صلى الله عليه وسلم أربعة من بني إسرائيل। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বনি ইসরাইলের 4 জন মানুষের জীবনের আমল সম্পর্কে আলোচনা করছিলেন। সাহাবীরা, জানো আগের যুগের বনি ইসরাইলের ওই 4 জন মানুষ কত আমল করেছিল? এক পর্যায়ে হুজুর বললেন, দেখো এই 4 জন লোক এত বেশি আমল করত যে আবাদুল্লাহ 80 আমা, 80 বছর যাবত এরা টানা আল্লাহর ইবাদত করেছে। লাম ইয়াসুহু তরফাতা আইন, এই 80 বছরের ভেতরে একটা সেকেন্ডের জন্য তারা আল্লাহর নাফরমানি করেননি, গুনাহ করেননি। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 80 বছর শুধু ইবাদতে কেটেছে। আরেকটা বর্ণনায় আসছে, আদ-দুরুল মানসুর সুয়ুতির মধ্যে এনেছেন, যে আরেকজন লোকের জীবনী নিয়ে হুজুর আলোচনা করছিলেন, যে লোকটা 1000 মাস ইয়াকুমু বিল-লাইল হাত্তা ইউসবিহ, 1000 মাস টানা তাহাজ্জুদের নামাজ পড়তেন রাতের বেলা। আর দিন হলে ইউজাহিদু বিন-নাহারি হাত্তা ইউমসি, সকাল হলে তিনি সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। রাতে পড়তেন তাহাজ্জুদ, আর দিনে করতেন জিহাদ। এভাবে করে এই লোকটার টানা 1000 মাস কেটে গেছে। আচ্ছা কল্পনা করেন তো যেই লোকটা টানা 80 বছর শুধু আমলই করলেন, যারা 1000 মাস রাত দিন মিলিয়ে যারা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিলেন, তাদের আমলের সামনে যদি আপনার আমার আমল যদি পেশ করা হয়, খুঁজে পাওয়া যাবে? তারা তো বেঁচে থাকতেন শতাব্দীর পর শতাব্দী, আর আপনি আমি এই তো হয়তো বেঁচে থাকি আমার উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা, হয়তো 60-70 বছর, এর মধ্যেই তো কেল্লাফতে। তাদের আমল ছিল 80 বছর, 1000 মাস টানা। আপনি আমি যদি বেঁচেও থাকি 60 বছর, এর মধ্যে মোটামুটি মরার আগে 55 বছর আকিস বিড়িটা, ঠিক না? আমাদের তো আমল নাই, তাদের আমল এতটা সত্ত্বেও আল্লাহ তাআলা এই উম্মতের ব্যাপারে ফায়সালা দিয়েছেন, এই উম্মতে মুহাম্মাদী শোনো। আল্লাহ যেন বুঝাচ্ছেন, শোনো, তোমাদের বয়স কম, সৃষ্টিগত ভাবে তোমরা দুর্বল, আমলও কম, কিন্তু উম্মতে মুহাম্মাদী জানো আগের যুগের উম্মতরা অনেক অনেক দিনের আমল নিয়ে হাজির হবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদা দুনিয়াতেই ঘোষণা দিলাম, তোমাদের মর্যাদা কুনতুম খায়রা উম্মাহ, সকল উম্মতের ভেতর থেকে তোমরাই আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। আরেক হাদিসের মধ্যে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুন, আমরা এসেছি দুনিয়ায় সবার পরে, আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাওয়ার সময় আসবে, আমার উম্মত যদিও এসেছে সবার পরে, কিন্তু জান্নাতে ঢুকবে সবার আগে। আচ্ছা, এই যে ফজিলত গুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন, নিশ্চয়ই আমলের কারণে তো, নাকি ইলমের কারণে, কোন যোগ্যতার কারণে? শুধু একমাত্র কারণ, আপনি আমি উম্মতে মুহাম্মাদী। আচ্ছা এই বাচ্চা,
এই বাবা কথা বলেন, এত লোক মানুষ ফোন চালাবে না, তোমার চাইতে ফোন বড়, ফোন চালাইবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন, বাচ্চাদের হাতে ফোন দিয়েন না। বাবারা তো বাচ্চাদের প্রতি দয়াশীল, যে আমার বাচ্চাটা আমার কাছে একটা ফোন চেয়েছে, আপনি তার হাতে ফোন দিলেন মানে তার হাতে তার নিজেই গলায় ছুরি চালানোর জন্য ব্যবস্থা করে দিলেন। বাচ্চাদের সারাদিন কাঁদলে ওদের হাতে ফোন দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এটা প্রাসঙ্গিক ক্রমে বলে নি, একজন মানুষের জীবনের সফলতা বিফলতা ডিপেন্ড করে তার বাচ্চার উপর। বাচ্চা যদি আলোকিত হয়, ওই বাবাও আলোকিত থাকে আজীবন। কিন্তু বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, পুরা জিন্দেগির সব উপার্জন বাপের ধ্বংস হয়ে যায়। এই জন্য বাচ্চাদের দিকে কেয়ারফুল থাকা, আমাদের বাচ্চাদের আমাদের ভবিষ্যৎ। আল্লাহ তাআলা আমাদের সকল বাচ্চাদেরকে আলোকিত জীবন দান করেন। এই যে মর্যাদা আল্লাহ আপনাকে আমাকে দিলেন, কেন দিলেন? কারণ আপনি আমি আখিরি নবীর উম্মত। তো আখিরি নবী আল্লাহর কাছে কত দামি হলে উম্মতও দামি হয়ে যায়। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, যেই নবীর ওসিলাই আপনি আমি এতটা দাম পেলাম, আফসোস দর আফসোস আজকে সেই উম্মতে মুহাম্মাদি তাদের নবীকে মানে না। মাথার দিকে তাকাইলে নবীজি সুন্নাহ নাই, চুল কাটে মেসিয়ান নেইমারের মতো, হুজুরের মতো কাটে না, দাড়ি রাখে বিধর্মীদের কালচারে নবীজির মতো রাখে না। আমাদের কোনো ক্ষেত্রেই আমরা হুজুরকে মানি না। আফসোসের সাথে বলতে হয়, হিন্দুরা রামকৃষ্ণকে মানে, রামচন্দ্রকে মানে, যুধিষ্ঠির মনুকে তারা মানে, তারা তাদের রামকৃষ্ণের প্রত্যেকটা কথার অনুসরণ করার চেষ্টা করে। বৌদ্ধরা বুদ্ধদেবের মতো চলে, খ্রিস্টবাদরা তারা তাদের বানানো যীশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালাম না, তাদের বানানো যীশু খ্রিস্টকে তারা মানে। সব ধর্মের মানুষেরা তাদের গুরুদেরকে মানে। আওয়ামী লীগরা বঙ্গবন্ধুর আদর্শ মানে, বিএনপিরা জিয়ার আদর্শ মানে, জাতীয় পার্টির লোকেরা এরশাদ কাকারে মানে, সবাই সবাইকে মানে। আফসোস শুধু উম্মতে মুহাম্মাদি তাদের নবীকে মানে না। আমাদের ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, পারিবারিক জীবনে নবীর আদর্শ নাই, সামাজিক জীবনে নবীর আদর্শ নাই, রাষ্ট্রীয় জীবনে তো এই মুসলমানদের কণ্ঠের আওয়াজ হলো হুজুর, রাষ্ট্র টুপির ক্ষেত্রে নবীকে মানা যায় না হয়, দাড়ির ক্ষেত্রে না হয় নবীকে মানা যায়, পোশাকের ক্ষেত্রে হয়তো নবীকে মানা যায়, হুজুর মসজিদ মাদ্রাসার খানকার মাহফিলে জাস্ট এখানেই নবীকে মানা যায়, কিন্তু আদালতে নবী চলে না, রাষ্ট্রনীতিতে নবী চলে না, অর্থনীতিতে নবী চলে না, সমাজনীতিতে নবী চলে না। শুনে রাখো উম্মতে মুহাম্মাদি, কোন অর্থনীতি যদি নবীর নির্দেশনা ছাড়া চলে, ওই অর্থনীতি জীবনের সফলতা পায় না। কোন সমাজ ব্যবস্থা যদি নবীজির নির্দেশনা ছাড়া চলে, ওই সমাজ ব্যবস্থা কোনোদিন আলোকিত হতে পারে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাহ ব্যতীত চলে, ওই মানুষ জীবনে কোনোদিন আলোর পথ খুঁজে পাবে না। কোন রাষ্ট্র ব্যবস্থা যদি আল্লাহ রাসূলের আইন ছাড়া যদি চলে, ওই রাষ্ট্র হতে পারে ডিজিটাল, হতে পারে আধুনিক, হতে পারে অনেক দিকে এগিয়ে, কিন্তু ওই রাষ্ট্র ব্যবস্থার ভেতরটা অন্ধকারাচ্ছন্ন হবে। রাষ্ট্র ব্যবস্থায় নবীর নির্দেশনা ছাড়া ওই রাষ্ট্র জীবনে কোনোদিন সফলতার মুখ দেখতে পারে না। কিন্তু আপনি আমি তো এটা মানি না। বাংলাদেশের নেতাকর্মীদের অবস্থান হলো, আমজনতার মুসলমানদের কণ্ঠের আওয়াজ, হুজুর অর্থনীতিতে নবীর নির্দেশনা চলে না। 1400 বছর আগের মুহাম্মদের কথা এই ডিজিটাল যুগে কি হুজুর চলে? ওই মোল্লাতন্ত্র চলে না। নাস্তিক্যবাদ তো ঘোষণাই দিয়ে দিয়েছে যে ইসলামতন্ত্র যদি কায়েম হয়ে যায় তাহলে দেশটা পিছিয়ে যাবে। কেন? মুহাম্মদ তো ধর্ম এনেছিল 1500 বছর আগে, সেই আগের যুগের ধর্ম এই যুগে কিভাবে চলতে পারে? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, 1400 বছর আগের ইসলাম যদি না চলতে পারে, এখান থেকে 2000 বছর আগে গ্রিসে যে অ্যাথেন্সে গণতন্ত্র তৈরি হলো, সেই গণতন্ত্র দিয়ে আমাদের সংবিধানকে সাজানো হয়েছে। সমাজতন্ত্রের ইতিহাস অনেক পুরান। আমাদের দেশে যত মানব রচিত তন্ত্রমন্ত্র আছে, অসংখ্য তন্ত্রমন্ত্রের ইতিহাস অনেক পুরাতন। 2000 বছর আগের গণতন্ত্র দিয়ে যদি বাংলাদেশটা চলতে পারে, 1400 বছর আগের ইসলাম নিয়ে যেই কুলাঙ্গার কথা বলবে তার জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। রাসূলের ইসলামের সাথে যেই কোনো কুলাঙ্গার কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। এরা মনে মনে ভাবে ইসলাম তো আমরা শুধু ব্যক্তি জীবনে মেনেছি, অর্থনীতি থেকে কেন ইসলাম চলবে? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো ইসলাম ধর্ম পূর্ণ না অপূর্ণ? এ কথা কি আমার না আল্লাহ?
আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি আমার ধর্ম ইসলামকে তোমাদের কাছে পরিপূর্ণ করে দিলাম। এর অর্থ হলো আমার ইসলামে যেমন ভাবে ধর্মের নির্দেশনা আছে, তেমন ব্যক্তি জীবনে নির্দেশনা আছে, সামাজিক জীবনে নির্দেশনা আছে, পারিবারিক জীবনে নির্দেশনা আছে, রাষ্ট্রীয় জীবনের নির্দেশনা আছে। আদালত কেমনে চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, সেই আদালত ব্যবস্থাকে ফলো করা উচিত। অর্থনীতি কিভাবে চলবে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকে খেয়াল করা উচিত। আজকে অনেকে আমাদেরকে বলে মুহাম্মদের ইসলাম দিয়া অর্থনীতি চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। এই মোল্লারা কি বুঝে? মোল্লারা কি আর সমাজ চালাইতে পারে? মোল্লা কি আর রাষ্ট্র চালাইতে পারে? যারা একথা বলো মোল্লারা কি পারে, আজ আমি তাদের কাছে দেখাতে চাই মোল্লারা কি পারে। 1400 বছর আগের ইসলাম ধর্ম, সেই ধর্মের আলোকে জাহিলিয়াতের আধার কেটে যে একটা সোনালী সমাজ উপহার দিয়েছিল, এটা শুধু ইতিহাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলাম পৃথিবীর যেই প্রান্তে, যেই মেরুতে প্রতিষ্ঠিত হয়েছিল, ওখানেই শান্তি এসেছিল। যদি বিশ্বাস না হয় মোল্লারা কি পারে, তো টাকা দেখ তোর বাপ মোল্লাগুলোর দিকে। আফগানিস্তানে তালেবান সামান্য কতিপয় টুপিওয়ালা পাগড়িওয়ালারা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছে, তোর গণতন্ত্র দিতে পারে নাই, সমাজতন্ত্র দিতে পারে নাই, তোর জাতীয়বাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের থিওরি, সমস্ত বুদ্ধিজীবীদের থিওরি হারিয়ে আফগানিস্তান এমন একটা রাষ্ট্র গঠন করেছে। শান্তিতে যদি এখন নোবেল দেওয়া হয়, একমাত্র আফগানিস্তানকে দেওয়া উচিত। তাহলে বোঝা গেল মোল্লাতন্ত্র ছাড়া শান্তি আসবে না। অথচ আপনি আমি মোল্লাতন্ত্র মানি না কেন? মোল্লাতন্ত্র মানলে তো মুহাম্মদকে মানতে হয়। মুহাম্মদ আরবিকে মানা যাবে না হুজুর। কেন? মুহাম্মদের চাইতে অনেক দামি দামি মানুষ আছে। কে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া, এরশাদ, মুজিব, আর আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, আর তোমার বিদ্যাসাগর আর হাবিজাবি যাদেরকে দেখাও, গোটা পৃথিবীর সমস্ত মহামানবদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাসূলের পায়ের ধুলার সমান হবে না। কোন নবীর ব্যাপারে তোমরা কথা বলো, কোন রাসূলের ব্যাপারে তোমরা প্রশ্ন তুলো? তবে যারা আমরা মুসলমান আছি এখানে, আমরাও তো অনেককে নবীকে আমরা মানি না। আমরা মনে করি হুজুর আমরা এই যুগের সাথে একটু তাল মিলিয়ে চলি না, যুগের সাথে একটু তাল মিলিয়ে চলা উচিত। হুজুর একটা সামাজিকতা আছে না, তোমার যেই সামাজিকতা রাসূলের আদর্শ মানতে বাধ্য প্রদান করে, ওই সমাজকে আগুন দিয়ে জ্বালায় দেওয়া দরকার। আমি ওই সমাজ চিনি না। আল্লাহর পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবা ওয়ালা ঈমান আনো। সাহাবীদের ঈমানি হালত কেমন ছিল? জীবন দিয়া দিবেন, কিন্তু সুন্নাহ পরিত্যাগ করবেন না। রাসূলের আদর্শ থেকে এক চুল পরিমাণ তারা সরে যাননি। তেমন ঈমান তো আনার দরকার ছিল। আপনার আমার মধ্যে তো সেই ঈমানি হালত নাই। আপনি আমি ভাবতেছি হুজুর মুহাম্মদে আরবিকে না মানলে তো আমার আর কি যাবে আসবে। অনেকে আবার এটাও ভাবে নবীকে না মানলে নবী মনে হয় ঠকে গেল। শোনেন, পুরা সৃষ্টি জগৎ যদি আমার নবীকে না মানে, আমার নবীর এক চুল পরিমাণ ক্ষতি হবে না। ভালোবাসা পাওয়ার মতো জায়গা নবীর আর নাই। যাকে আল্লাহ ভালোবাসেন তার ভালোবাসার অপূর্ণতা কোথায়? যাকে আল্লাহ ভালোবাসেন তার ভালোবাসা পাওয়ার অপূর্ণতা কোথায়? আল্লাহ তার হাবিবকে এতটা ভালোবাসতেন। খুলেন না জামে তিরমিজি হাদিসের কিতাব, 2616 নম্বর হাদিসটা তালাশ করবেন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এতটা ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, তিনি বলেন জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন সাহাবায়ে কেরাম এরকম গোলাকৃতি হয়ে বসেছিলেন, হুজুরের অপেক্ষায় ইয়ান্তাজিরুনা, কখন নবীজি আসবেন অপেক্ষায় ছিলেন। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে হুজুরের আসতে একটু দেরি হচ্ছিল। তো সাহাবায়ে কেরামের একটা স্বভাব ছিল, নবীজি যখন আসতেন না একটু অবসর টাইম পেতেন, তো সাথে সাথে তারা দ্বীনি মুযাকারা, দ্বীনি আলোচনা শুরু করতেন। এক সাহাবী ডেকে বলছেন, এই সাহাবীরা শোনো, যেহেতু সময় আছে কিছু আলোচনা করি। কি কথা বলো? তো দেখো, ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলীলা ইত্তাখাযা ইব্রাহিমা খলীলা। জানো সাহাবীরা, সমস্ত সৃষ্টি জগৎ থেকে একজনকে যাচাই বাছাই করে তাকে বানানো হয়েছে খলীলুল্লাহ, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা কল্পনা করো তো, পুরা সৃষ্টি জগতের মধ্যে ওয়ান পিস খলীলুল্লাহ ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কত দামি। আরেকজন বললে হ্যাঁ তা তো ঠিক, পুরা সৃষ্টি জগতেও একজনই খলীলুল্লাহ। আরেকজন বলে হ্যাঁ তা ঠিক, কিন্তু ভেবে দেখলাম দেখো আদম ইস্তাফাহুল্লাহ, আদমও কিন্তু কম নন, তিনিও কিন্তু আবুল বাশার, তিনিও কিন্তু সফিউল্লাহ, আল্লাহ নির্বাচিত। তো একজন যদি খলিলুল্লাহ হলে তিনি যদি দামি হন, তা আদম তো সফিউল্লাহ, তিনিও তো দামি। আর একজন কয় হ্যাঁ তাও ঠিক, কিন্তু দেখো মুসা কাল্লামাহু তাকলিমা, মুসা আলাইহিস সালামও কিন্তু কম নন। সব নবীদের সাথে আল্লাহ কথা বলতেন
জিব্রাইলের মাধ্যমে, ফিরিস্তাদের মাধ্যমে। কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন ডাইরেক্টলি। তো মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, তিনিও নিশ্চয়ই দামি। আরেকজন বলে হ্যাঁ তাও ঠিক, কিন্তু ভেবে দেখলাম ঈসা নবীও কিন্তু কম না। কেন? ফাঈসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো রূহুল্লাহ উপাধি পেয়েছেন, মানে আল্লাহর আত্মা উপাধি পেয়েছেন। কতটা দামি মানুষ তিনি ছিলেন। তো একজন বলে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, একজন বলে ঈসা রূহুল্লাহ। ফাআকবালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি এখানে আসলেন। ফাসামিয়া মা ইয়াতাযাকারুন, সাহাবীদের পর্যালোচনা শুনলেন। নবীজি শুনলেন, কেউ বলছে আদম সফিউল্লাহ, কেউ বলছে ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, কেউ বলছেন ঈসা রূহুল্লাহ। আমাদের নবীজি শুনে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, কিন্তু সাহাবীরা জানো আমি মুহাম্মদ তো হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আল হাবিব আরবি লুগাতে আছে আল হাবিব বা মানাল মাহবুব। আল্লাহ বোঝাতে চান নবী গো, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। ও নবী, আল্লাহ যেন এটা বুঝাতে চাচ্ছেন সবাই তো আমাকে ভালোবাসার জন্য পাগল পাড়া, যেন আল্লাহ এটাই বুঝাচ্ছেন নবী গো, আদম সফিউল্লাহ হওয়ার পরও ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, টানা 200 বছর ধরে আদম কেঁদেছিলেন। টার্গেট একটা, আল্লাহকে পাওয়া। একটু দূর থেকে দাও। টার্গেট একটা, আল্লাহকে পাওয়া। হযরত খলিলুল্লাহ ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছিলেন, নিজের সন্তানকে পর্যন্ত জবাহ করতে উদ্যত হয়েছিলেন। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছিলেন কালিমুল্লাহ মুসা, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন রূহুল্লাহ ঈসা, টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চান নবী গো, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা, নবী সবাই তো আমাকে খুশি করতে চাই। আর আমি আল্লাহ সূরা দুহার 5 নম্বর আয়াতে ঘোষণা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী সবাই তো আমাকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। যে আল্লাহ নিজে তার নবীকে খুশি করতে চান, হায় আফসোস মুসলমান, সেই নবীজির মোহাব্বতের দাড়িটা সেলুনে যায়া ক্লিন শেপ করে, কেটে বা ছেটে বা শেপ করে সেলুনে ফালায় দিয়ে আসলেন। নবীজির মোহাব্বতের দাড়ি এখন হিন্দু ও জুতা দিয়া পা দিয়া পাড়ায়, খ্রিস্টানও পাড়ায়, মুচি মেথর পাড়ায়, নিম্ন শ্রেণীর লোকেরাও পাড়ায়, সবাই নবীর মোহাব্বতের দাড়িটা পাড়াচ্ছে। তোমার বিবেকটা কবে জাগ্রত হবে আমার তো বুঝে আসে না। জীবনের 60-70টা বছর আপনার আমার জীবন থেকে চলে গেছে, আজও পর্যন্ত নবীজিকে আপন করে পাওয়ার মতো ফিকির আপনার আমার আসলো না। আমি এখন মেসিয়া নেইমারের ভক্ত, ঘোষণা দিচ্ছে আমি মুজিব সেনা, কেউ বলে আমি জিয়ার সৈনিক, কেউ বলে আমি এরশাদ কাকার সৈনিক। আরে উম্মতে মুহাম্মাদি তো রসুল ছাড়া আর কোন আদর্শ থাকতে পারে না। আমরা ওয়েস্টার্ন কালচার চাই না, আমরা বিদেশি কালচার চাই না, ইন্ডিয়ান কালচার আমাদের জন্য না। আমাদের কালচার একমাত্র মুহাম্মদে আরবির আরবি কালচার, এটাই হওয়ার দরকার ছিল। কিন্তু আপনার আমার মধ্যে সেটা নাই। আমি আজকে অমুক তমুকের ভক্ত, অমুকের অনুসারী। শুনে রাখেন, যাদের আপনি অনুসরণ করেন তারা কিন্তু আপনার ফিকিরে ব্যস্ত থাকে না। কথা বললেন না জি? আপনি মেসি আর নেইমারের ভক্ত, আল্লাহর নামের কসম, মেসি আর নেইমার জীবনে তোমার বিপদে কোনোদিন ফোন দিয়া খবরও নেবে না। তুমি অমুক নেতার অনুসারী, এই মুমিন, নেতাদেরকে আপন মনে করে তাদের মতো করে চলেন, নবীজির আপন মনে করলেন না। যেই নেতারে আপন মনে করো ওই নেতা কিন্তু তোমার ফিকির করে না। নেতার ফিকির হলো দুইটা, ভোট আর নোট। ভোট আর নোট পাওয়া শেষ তো নেতা বলবে খোদা হাফেজ। তোমার নেতা তোমার জন্য কাঁদেন না। এই আসমানের নিচে জমিনের উপরে একমাত্র ব্যক্তি যিনি আপনার আমার জন্য সারা জিন্দেগি কেঁদে গেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের পুরা জিন্দেগির ফিকির ছিল শুধু ইয়া রব উম্মতি উম্মতি।
আমার আল্লাহ আমার রাসূলের মহব্বত করার জন্য খুশি করতে চান, আর আপনার আমার নবী উম্মতের খুশি করার জন্য আখিরাতের ময়দানে যেন উম্মত খুশি হতে পারে, পুরা জিন্দেগিটা নবী কাটিয়ে দিয়েছেন শুধু উম্মতের ফিকিরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মায়ার নবী তার উম্মতের জন্য এতটা পাগল। আমি আয়েশা একদিন তাকায় দেখলাম নবীজি খোশ মেজাজে আছেন, মুখে একটু হাসি হাসি ভাব। আল্লাহর হাবিবের হাস্যোজ্জ্বল চেহারা দেখে আমি হাবিবে কিবরিয়াকে বললাম, উদউনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি আয়েশার জন্য একটু দোয়া কইরা দেন। আল্লাহর হাবিব এবার আয়েশার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামাত মিন যামবিহা ওয়া মা তাআখারাত ওয়া মা আ'লানাত ওয়া মা আসাররাত। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ আমার আয়েশার জীবনের আগের গুনাহ মাফ করেন, পরের গুনাহ মাফ করেন, প্রকাশ্যের গুনাহ মাফ করেন, অপ্রকাশ্যের গুনাহ মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মায়ার নবী যখন এমন দোয়া করেছেন আমি আয়েশা এতটা খুশি, হাসতে হাসতে আমার মাথাটা মায়ার নবীর উরুর উপরে পড়ে গেছে, আমি এতটা খুশি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা আইয়াসুরুকি দুআই, আয়েশা আমার এই দোয়াটা কি তোমারে খুশি করে দিয়েছে, তুমি কি আনন্দিত? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবী যে দোয়াটা আপনি আমার জন্য করেছেন এর চাইতে উত্তম কি দোয়া হয়, আমি কেন খুশি হব না? আল্লাহর নবী ডাইকা বলেন, আয়েশা রে যে দোয়াটাই তুমি আজকে খুশি, ও আয়েশা জানো এই দোয়াটা আজকে শুধুমাত্র তোমার জন্য একবার করলাম, কিন্তু আয়েশা রে 5 ওয়াক্ত নামাজের পরে এই একই দোয়া আমার সব উম্মতের জন্য আমি করি। মায়ার নবী উম্মতের জন্য এতটা পাগল ছিলেন, বসতে গেল উম্মতি, হাঁটতে গেল উম্মতি, ঘুমাইতে গেল মাঝে মধ্যে নবীজির চোখে ঘুম আসতো না, শুধু উম্মতের ফিকির, আল্লাহ আমার উম্মতের কি হবে। সুবুলুস সালাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মায়ার নবী তো একদিন আমার পাশে ঘুমিয়েছিলেন। কুনতু যাতা লাইলাতিন, হঠাৎ একটা রাতে আমি আয়েশার যখন ঘুমটা ভেঙে গেল, আমি আয়েশা যখন ঘুম থেকে জাগ্রত হলাম, তাকায় দেখি আমার পাশেই তো নবীজি ঘুমিয়েছিলেন, কিন্তু তাকাইলাম নবী নাই, নবী গেলেন কই? ফাতলুবুন নবী, এবার আমার নবীরে খুঁজতে লাগলাম, নবী কই? আশপাশের ঘর বাড়িতেও নবী নাই, অলি গলিতেও নবী নাই, রাস্তাঘাটেও নবী নাই, নবী কই? কোথাও নবীরে খুঁজা পায় না। আমি আয়েশা খুঁজতে খুঁজতে মায়ার নবীরে জান্নাতুল বাকিতে যখন গেলাম, জান্নাতুল বাকিতে গিয়া দেখি কাইমান ইয়াকুলু ইয়া রাব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব উম্মতি। আমি আয়েশা গভীর রাত্রে জান্নাতুল বাকিতে যাইয়া দেখি মায়ার নবী জান্নাতুল বাকিতে একবার দাঁড়ায়া আর একবার সেজদায় গিয়ে যেন আল্লাহকে বলছেন, ও আল্লাহ এই গভীর রাত্রে তো আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না, আরামের বিছানাটা আমারে ঘুমাইতে দেয় না, আল্লাহ শুধু আমি মুহাম্মদের একটা পেরেশানি আমারে অ্যাটাক করে, আল্লাহ গো তুমি আমারে কও আমার গুনাহগার উম্মতরে তুমি মাফ করবা তো? এই পেরেশানিটা আমারে ঘুমাইতেও দেয় না।
মায়ার নবী ঘুমের মধ্যে উম্মতি উম্মতি ফিকির। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতাল কুরআন লিআজালি হাযিল উম্মাহ, ও নবী আমি আয়েশার তো মনে হচ্ছে আজকে উম্মতের জন্য আপনি কুরআন পড়াটাও ভুলে গেলেন। মায়ার নবী আমার বলেন, আয়েশা রে, আজকে তুমি তো আমার উম্মতি বলে কাঁদতে দেখেছো, এতে তুমি হয়রান। আয়েশা রে জানো, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি, আমি মুহাম্মদের নিঃশ্বাসটা যতদিন চালু থাকবে রে, আমার কণ্ঠে একটা আওয়াজ বাজতে থাকবে, ইয়া রাব উম্মতি উম্মতি। আল্লাহর হাবিবের উম্মতি উম্মতি ফিকির দেখে একদিন আল্লাহ বলেই ফেললেন, নবী ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লা বিউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও হাবিব, আমি আল্লাহর যেন মনে হয় উম্মতের ফিকিরে আপনি কখন জানি হার্ট অ্যাটাক করে বসেন, কখন জানি আপনি স্ট্রোক করে বসেন, কখন জানি আপনি শেষ হয়ে যান, উম্মতের জন্য আপনার এতটা দরদ। আল্লাহর হাবিব ডেকে বলেন, আয়েশা জীবন্ত যতদিন আছি আমার কণ্ঠ আওয়াজ উম্মতি, ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব উম্মতি। এ আয়েশা, যতদিন যেদিন আমি কবরে ঢুকবো রে, ওই দিনও আমার কণ্ঠে আওয়াজ থাকবে উম্মতি উম্মতি। আজীব একটা তথ্য আপনাদেরকে দেয়া যায়, আরবির অনেক কিতাবে খুঁজেছি পাই নাই, ফার্সি একটা কিতাবের মধ্যে পেয়েছি। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন মাদারিজুন নবুওয়াহ, 2 নম্বর খণ্ডের 568 নম্বর পৃষ্ঠার ভেতরে ওলামা হযরত দেখে নিয়েন। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেন, মায়ার নবীর দেহ মোবারকটাকে নিয়ে কবরের মধ্যে যখন রাখবে, যেই কয়েকজন সাহাবী নবীজির দেহ মোবারকটা ধরে কবরে নামাইতে গেছেন, এর মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির আপন চাচাতো ভাই, আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত কুসাম। সিয়ারু আলামিন নুবালার 3 নম্বর খণ্ডে 441 নম্বর পৃষ্ঠায় কুসাম রাদিয়াল্লাহু আনহু জীবনী বর্ণনা করা আছে। লেখা আছে, কানা ইউশবিহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসাম। এই কুসাম রাদিয়াল্লাহু আনহু যেহেতু নবীজির বংশধর, আব্দুল মুত্তালিবের গোত্রের, এই কুসামকে দেখতে অনেকটা আমাদের নবীজির মতোই ছিল, তার চেহারার কাটিং, তার বডি ফিটনেস আমাদের নবীজির মতো ছিল। ওয়াকানা আখিরু মান খারাজা মিন লাহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুসাম তো সেই সাহাবী, মায়ার নবীর দেহ মুবারক ধরে যারা কবরে নামাইতেছিলেন, সবাই তো একে একে উপরে চলে আসছিলেন। সর্বশেষ কবরে যিনি রয়েছিলেন তার নাম হযরত কুসাম, যিনি সর্বশেষ নবীজির কবর থেকে বের হবে। হযরত কুসাম বলেন, আমি যখন কবরের মধ্যে সর্বশেষ যখন উঠে আসব, মনে মনে ভাবলাম আখিরি একটা নজর নবীজির দিকে একটু তাকায় দেখা লই না, আর তো কোনোদিন দেখার মতো সুযোগ আমাদের হবে না। মায়ার নবী তো আজকে দাফন হয়ে যাবেন, আর তো দেখতে পারবো না। বাবা কবরে চলে গেলে সন্তান যেমন ব্যথা পায়, মা মারা গেলে সন্তান যেমন ব্যথা পায়, আল্লাহর নবীর ইন্তেকালে সাহাবীদের কষ্ট তার চাইতে কোটি গুণ বেশি ছিল। কারণ সাহাবায়ে কেরাম তো বাপের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন, মায়ের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতেন। গত 3 দিন আগে একটা riwayat পড়লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন সাব্বা আবু কুহাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিকের বাবা আবু কুহাফা একদিন নবীজিকে গালি দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখছেন বাবাই আমার হাবিবরে গালি দিয়েছে, ফাসাক্কাহু সাক্কাতান ফাসাকাতা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বিন্দু সহ্য করতে পারেন না, এমন একটা ধাক্কা মারছে যে সিদ্দিক আকবরের বাবা আবু কুহাফা জমিনে পড়ে গেছে। ফাযুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আবু বকর আমারে মারছে। আল্লাহর হাবিব বলেন, আফাল তাহাদা ইয়া আবা বকর, হে আবু বকর, বাপের সাথে এমন আচরণ তুমি করছো নাকি? সিদ্দিক আকবর বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি আমি তো শুধু একটা ধাক্কা মেরেছি। আল্লাহর নামের শপথ, আমার হাতের কাছে যদি তরবারি থাকতো, আমার বাবা যে অপরাধ করেছে আমার বাবার কল্লা আমি ফালায়া দিতাম। মায়ার নবীকে সাহাবায়ে কেরাম তত ভালোবাসতেন, মনে কোনো কষ্ট আসলে নবীজির দরবারে চলে আসতেন। নবীজির চেহারা মোবারকটা দেখলে সাহাবীদের মনের সব কষ্টগুলো দূর হয়ে যেত, এতটা ভালোবাসতেন তারা নবীজির। ওহুদের যুদ্ধে মায়ার নবীর চোয়ালে যখন আঘাত লাগছে, রক্ত পড়ছে, মালিক ইবনে সিনান আল্লাহর হাবিবের কাছে গিয়া রক্ত মোবারকটা নিজের ঠোঁট লাগায় চুষে চুষে দিচ্ছে। মায়ার নবীর রক্তটা জমিনেও পড়তে দিতেন না। সাহাবারা নবীজিকে এতটা ভালোবাসতেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়া যায়। আল্লাহর নবীর একজন সর্বকনিষ্ঠ অনেক ছোট একজন সাহাবী হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু, মাজমু জাওয়ায়েদ সহ অসংখ্য কিতাবাত তাময়িজ ফি মারিফাতি সাহাবার মধ্যে আসে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, আল্লাহর হাবিব যখন কোন মজলিসে বসতেন তো একজন সাহাবী, ছোট্ট একদম মাসুম বাচ্চা সাহাবী তালহা ইবনে বারা মায়ার নবীর কাছে গিয়া কানা ইয়ালসাকু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবীর শরীরের সাথে নিজের শরীরটার একটু লাগায়া দিতেন। মানে নবীজির শরীরের সাথে তার শরীরটা লাগলে তার কাছে ভালো লাগতো, এজন্য শরীরটারে নবীজির শরীরের সাথে লাগায় বসতেন। এই ছোট্ট মাসুম বাচ্চা সাহাবী একদিন তালহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি কিন্তু আপনাকে বড্ড ভালোবাসি। মুরনি ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আদেশ করতে চান, আমি কতটা ভালোবাসি শুধু বলেন, এরপরে দেখবেন আমার ভালোবাসার নমুনা। আল্লাহর হাবিব তো ভেবেছেন যে ছোট্ট মানুষ তো আবেগে তাড়নায় হয়তো বলছে। আল্লাহর হাবিব বলেন, এই তালহা, বুঝে শুনে বলতেছে তো, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেনি, তারপরে দেখেন। আল্লাহর হাবিব বলেন, ইযহাব ফাকতুল আবাক, যাও তোমার বাপরে হত্যা করো তো দেখি পারো। হযরতে তালহা ইবনে বারা যখন শুনেছেন সরওয়ারে কায়নাতের জবান থেকে তার বাবাকে হত্যার হুকুম এসেছে, তালহা ইবনে বারা নবীজির পাশ থেকে উঠে খোলা একটা তরবারি নিয়ে বাড়ির দিকে একটা দৌড় মারছে। সুবহানাল্লাহ বললেন না? একটা দৌড় মারছেন। আল্লাহর হাবিব তো ভেবেছেন যে ছোট মানুষ কি পাগলামি করে বসে। আবার আল্লাহর হাবিব বলেন, তালহা রে দাঁড়া, কই যাও? ও আল্লাহর নবী, আপনি বলেছেন আমার বাবার হত্যা করতে, আমি আমার বাপরে খুন করতে যাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তো আশ্চর্য হয়ে গেছেন, যেন তালহা মেসেজ দিলেন, ওগো নবী, আপনার আদেশ আর হুকুম আমার কাছে আমার বাবার কল্লার চাইতে হাজার লক্ষ গুণ দামি। আল্লাহর হাবিব ডেকে বলেন, তালহা লাইসা ফি দীনিনা কাতিয়াতুর রাহবাই, তালহা আমি তো তোমার বলেছিলাম, উহিব্বু আন লা আকুনা ফি দীনিকা রিবা, আমি চাইছিলাম যেন তোমার ভালোবাসার ব্যাপারে আমার ভেতরে কোনো সন্দেহ কাজ না করে। কিন্তু তালহারি,
আমাদের ধর্মে খুন করা তো দূরের কথা, আত্মীয়তার বন্ধ নষ্ট করাও তো হারাম। থামো, যেও না, বসো। কিছুদিন হঠাৎ করে তালহা নবীজির মজলিসে আসেন না। আল্লাহর হাবিব একদিন জিজ্ঞেস করেন, আমার ছোট্ট আশেক আমার তালহারে কই, কোথায় আমার সেই বাচ্চা সাহাবী? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা তো অসুস্থ, আসতে পারে না। আল্লাহর হাবিব বলেন, কোথায় রে? আমার তালহার বাড়িতে আমারে লয়ে যাও, আমার তালহারে আমি নিজে দেখতে যাব। আল্লাহর হাবিব তালহার বাড়িতে এসে নবীজি তাকে দেখলেন বেহুশ হয়ে আছে, জ্ঞান নাই। নবীজি তাকে দেখে তার বাপ মাকে বলে দিলেন, দেখো, কেন জানি আমার মনে হয় আমার তালহা এই রাতটা মনে হয় পার করতে পারবে না, মনে হয় মারা যাবে। আমি তার মধ্যে মৃত্যুর কিছু নমুনা দেখতে পাচ্ছি। তবে রে তালহার বাবা মা, আমার তালহা যদি আজকে রাত্রে মারা যায়, আমারে তোমরা একটু খবর দিও। আমি নিজে আমার তালহার কাছে আসব, নিজে আমি তারে কাফন পরাবো, নিজে আমি তারে জানাজা পড়াবো, নিজে তারা আমি দাফন করব, আমার খবর দিও। মায়ার নবী কথাটা বলে চলে আসেন। গভীর রাত্রে হঠাৎ তালহার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরে তালহার জবান থেকে সর্বপ্রথম একটা আওয়াজ, আব্বু, আমার নবী কি আমাকে দেখতে আসছিলেন? আমার নবী কি আমার একটু খবর নিতে এসেছিলেন? বাপ মা বলে, হ্যাঁ রে তালহা, আসছিলেন তো, কি বলে গেছেন বলেন। আল্লাহর হাবিব বলে গেছেন, তালহা তুমি যদি আজকে মারা যাও, আল্লাহর হাবিব তোমারে মৃত্যুর ব্যাপারে তাকে খবর দেওয়ার জন্য বলে গেছেন। হযরতে তালহা তখন দৃঢ় কণ্ঠে বলছেন, আব্বু, খবরদার, লা তুখবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বু, খবরদার, আমার মৃত্যুর খবর এই রাত্রে মারা গেলেন নবীরে কইেন না। এই রাত্রে আমার নবীকে আমার মৃত্যুর খবরটা কেউ যেন না বলে, কেউ বললেন না। রাত্রবেলা তালহা মারা গেলেন, দাফন কাফন হয়ে গেল। ফজরের নামাজের পর মায়ার নবী জিজ্ঞেস করেন, সাহাবীরা রে, আমার তালহার একটু খবরটা বলো তো, কোথায় আমার তালহার কি অবস্থা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা তো গত রাত্রে মারা গেছেন, তো আমারে কইল না কেন? ও আল্লাহর নবী, তালহা তো নিষেধ করেছিলেন যেন আপনার খবর কেউ না কয়। কেন? তালহা আমাদেরকে জানাইছিলেন, আমি যদি মারা যাই আর এই রাত্রে যদি আমার মৃত্যুর খবর মায়ার নবীর কাছে যদি কেউ দাও, আর এই রাত্রে যদি আমার নবী আমার দাফন কাফনে আসতে ঘর থেকে বের হয়, আব্বু, ওই যে দেখেন রাস্তার পাশে কিছু ইহুদিদের ঘর, আমার মনে হয় রাত্রবেলা সুযোগ পাইয়া যদি ইহুদিরা আমার নবীরা যদি পিটাই, রাস্তায় যদি কাটা পুঁতে রাখে, আমার মহব্বতে নবী আসতে গিয়া পায়ের মধ্যে কষ্ট পাবে, এটা আমি মানতে পারবো না। আমার মৃত্যুর খবর আমার নবীর যেন কেউ না জানায়। আল্লাহর হাবিব সাহাবী তালহার কথা শুনে সাহাবীদেরকে বললেন, চলো না, আমার তালহার কবর কই, আমি আমার তালহার কবরটারে একটু দেখতে চাই, আমার নিয়ে চলো। সাহাবায়ে কেরাম মায়ার নবীরে নিয়া তালহার কবরের পাশে যখন দাঁড়ালেন, ওয়াসাফান নাসু মাহু, সাহাবীরাও পেছনে কাতার বন্দী হয়ে দাঁড়ালেন। মায়ার নবী এবার আল্লাহর দিকে লক্ষ্য করে কন, ও রব, আমার তালহা আমার প্রতি যে ভালোবাসার প্রদর্শনীটা করেছে, আখিরি নজর
আমার তালহারে দেখতে আমি পেলাম না, এই দুনিয়াতে আমার তালহার সাথে আর দেখাও হবে না। তবে রব্বুল আলামিন কিয়ামতের দিন তো আমার তালহার সাথে আমার দেখা হবে। আমি যখন আমার তালহারে, ছোট্ট তালহারে যখন দেখব, আমি একটা দৃশ্য দেখতে চাই। তাযহাকু ইলাই ওয়া ইয়াযহাকু ইলাই। আমি দেখতে চাই যে আমার তালহা, তুমি আমার তালহার দিকে তাকায় তাকায় হাসবা, আর আমার তালহাও তোমার দিকে তাকায় তাকায় হাসবে। এই দৃশ্যটা আমি দেখতে চাই। সাহাবায়ে কেরাম নবীজির এতটা মহব্বত করতেন, বাপ মা নিজের জীবনের চাইতে নবীজির মায়া ছিল। আজকে কিছু কিছু কুলাঙ্গারেরা কয় সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। নাউজুবিল্লাহ, আসতে বলবেন আপনারা। অসংখ্য আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলেছেন আমার রাসূলের সাহাবীদের মতো যদি ঈমান আনো তোমরাও হেদায়েত পেয়ে যাবে। সেই সাহাবীদেরকে যারা সত্যের মাপকাঠি মানে না, খেলাফত মুলুকিয়াত নামক বই লিখে মওদুদী সাহেব যে পরিমাণ সাহাবায়ে কেরামকে নগ্ন সমালোচনা করেছে, আল্লাহর কসম কিয়ামতে প্রত্যেকটা সাহাবীর সামনে তাকে দাঁড়াতে হবে। নগ্ন সমালোচনা। বলেন আমার সাথে, সাহাবীদের দুশমনদের সাথে আমরা নাই। বলেন বলেন সাহাবাদের সমালোচনা করব না। বলেন সাহাবাদের সমালোচনা শুনবো না। সাহাবা সমালোচকদের সাথে থাকবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। হযরত কুসাম ইবনে আব্বাসের কথা বলতেছিলাম রাদিয়াল্লাহু আনহুমা। মায়ার নবীর কবরে নেমে ভাবতেছেন আজকের পরে তার জীবনে কোনোদিন নবীজিকে দেখার মতো সুযোগ আমার হবে না। জীবনের শেষবারের মতো মায়ার নবীর একটু দেখালই, আর তো দেখতে পারবো না। শেষ নজরটা একটু তো দেখে লই। হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার ফারসি ইবারাতটা এভাবে সনদ ছাড়া এভাবে লিখেছেন। হযরত কুসাম বলেন, नजर करदम दर कब्र के आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम लबहाए मुबारक खुद रामी जम्बानी। हजरत कुसम बोलेन मायार नबीर চেহারা মুবারকের দিকে শেষবারের মতো যখন তাকাইলাম, আমি চা দেখি নবীজি আজকে কবরে শুয়েও নবীজির ঠোঁট দুটো আমার নড়াচড়া করতেছিল। উনি যেন কি বলতেছেন। হয়তো অনেকে মনে মনে ভাববেন হুজুর নবী তো মারা গেলেন, তো আবার ঠোঁটটা নড়ে কেন? কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, এই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না, তারা জিন্দা। তো শহীদরা জিন্দা। নবীদের মর্যাদা শহীদদের চাইতে তো কম, নাকি বলে? নবীদের চেয়ে মর্যাদা শহীদদের থেকে কম না বেশি? তো শহীদরাই মরে না, নবীরা মরে কেমনে? নবীরা তো হায়াতুন নবী, জিন্দা। তারা শুধু আলমে দুনিয়া থেকে আলমে বারজাখ ইন্তেকাল করেন, মানে দুনিয়ার জীবন থেকে কবরের জগতে স্থানান্তরিত হন, জাস্ট এতটুকুই। হযরতে কুসাম ইবনে আব্বাস বলেন, আমি তাকায় দেখি আল্লাহর নবীর ঠোঁট দুটো নড়াচড়া করতেছে, কি যেন বলেন, কিন্তু আওয়াজ বড় না, ফিসফিস আওয়াজ দিয়া বলতেছিল। আমি যখন দেখলাম মায়ার নবীর ঠোঁট দুটো নড়াচড়া করে, পাস গোশ পেশ দাহা হয়ে দাসতাম, আমার কানটারে মায়ার নবীর ঠোঁট মোবারকের কাছে একটু আগায়া নিলাম। দেখি না শুনি না মায়ার নবী কি বলতেছেন আজকে কবরে শুয়ে শুয়েও। এই উম্মতের দরদি নবীরা আপনারা তো চিনলেন না যে নবী উম্মতের কতটা দরদি।
হযরতে কুসাম ইবনে আব্বাস বলেন, আমি যখন আমার কানটারে মায়ার নবীর ঠোঁট মোবারকের কাছে যখন নিলাম, শানিদামকে হযরত ফরমাউদ, ইয়া রাব উম্মতি, আমি শুনতে পাচ্ছি মায়ার নবী কবরে শুয়ে শুয়ে ফিস ফিস আওয়াজ দিয়ে আজকে বলতেছেন, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ, এই নবীর মতো একটু মাথায় টুপিটা দিতে আপনার মন চায় না? ওই নবীর মহব্বতের নজরানা তো সাহাবীরা পেশ করে গেছেন জীবন দিয়া, সম্পদ দিয়া, সবকিছু দিয়া। আপনি আমি তো নবীজির জন্য এখন জানও দেওয়া লাগতেছে না, মালও দেওয়া লাগে না, নবী তো দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেন, সাহাবা, পুরা বিশ্ববাসীরে জানায়া দাও, যেই সময় আমি নবী দুনিয়াতে থাকবো না, আমার উম্মত যদি আমারে ভালোবাসতে চায়, তাহলে আমি নবীর পক্ষ থেকে একটা নির্দেশনা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার উম্মত যদি আমার মতো টুপিটা মাথায় লাগায়, আমার মতোই যদি একটু দাড়িটা রাখে, আমার মতোই যদি একটু পাঞ্জাবি জুব্বা গায়ে দেয়, আমার মতোই যদি ঘুমানোর সময় সুন্নাত মোতাবেক ঘুমায়, আমার মতোই সুন্নাত তরিকায় যদি খানা খায়, আমার মতোই যদি ওযু গোসল ইস্তেনজায় যায়, আমার মতোই যদি পোশাক পরে, এই সাহাবীরা, আজীব একটা হাদিস শোনা যায়। সকালবেলা একদিন আনসারী এক সাহাবী আসছেন, মনটা খারাপ। আল্লাহর হাবিব তারে জিজ্ঞেস করলেন, সাহাবী, তোমার মন খারাপ কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ, শুধু একটা ভাবনা আমার মাথায় এসেছে, নবী গো, আজকে দুনিয়াতে তো সকাল সন্ধ্যা আপনার কাছে আসতে পারি, আপনার চেহারা মুবারকটা দেখতে পারি, আপনার সোহবত উঠাতে পারি, কিন্তু নবী, আগামীকালকে যখন আপনি জান্নাতের মধ্যে থাকবেন, আপনি তো জান্নাতের অনেক উপরে অবস্থান করবেন, আমরা তো আর অত উপরে জায়গাটা পাবো না। নবী, আমার পেরেশানি, আজকে যখন মন চায় আপনারা দেখতে পারি, কিন্তু কিয়ামতে যখন আপনি অনেক উপরে থাকবেন, আপনার সাথে দেখা করবো কেমনে? যেন বলতে চাচ্ছেন, ও নবী, আপনারা না দেখা জান্নাতে আমাদের ভালোটা লাগবে কেমনে কম? আল্লাহর হাবিব কোনো জবাব দিলেন না। কিছুক্ষণ পরে জিবরিল আমিন আসলেন আয়াত নিয়ে, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ জানায় দিলেন, নবী, এদেরকে জানায় দেন, ওরা যদি আমি আল্লাহর এবং আপনার অনুসরণ করে, তো আপনার সাথে জান্নাতে রাখেন। জান্নাতে যেতে চাই, কে কে হাত তোলেন? সবাই চান? যদি জান্নাতে আমাদের যাওয়ার স্বপ্ন থাকে, আল্লাহর কসম করে বলি, রসুলকে বাদ দিয়া আল্লাহকে মানার মধ্যে 4 পয়সার দাম নাই। আপনি সারাদিন আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খাইতে সুন্নাত নাই, ঘুমাইতে সুন্নাত নাই, পোশাকে সুন্নাত নাই, দাড়িতে সুন্নাত নাই, মাথায় টুপি নাই, আপনার কালেমার জিকিরের 4 পয়সার দাম নাই। বাংলাদেশে একটা গ্রুপের হয়েছে এখন, আমরা আল্লাহরে মানি, কুরআন মানি, হাদিস মানি না, নবী মানি না। ভণ্ড পীররা তো ডাইরেক্ট বলেই দিয়েছে যে আমরা শরীয়ত মানি না, মারেফাত মানি। আপনাদের দিকে তো নাই। আপনাদের দিকে আর একটা গোষ্ঠী আছে, হেজবুত তাউহিদ আছে না? হেজবুত তাউহিদ, এরা বলে যে রাসূলের সুন্নাত মানার কথা নবীজি বলে যান নাই। নাউজুবিল্লাহ বলবেন আপনি? আচ্ছা, আপনাদের দিকে আলু চাষ হয় নাকি? আলু চাষ হয়? মনে করেন আপনি আলু লাগাইলেন, আলু লাগানোর পরে ওখান থেকে 1 সপ্তাহ 10 দিন পরে গাছ ওঠে না? গাছ যখন ওঠে, জমিটা যদি বাড়ির আঙিনার আশপাশে হয়, তখন চাষিরা কি করে?
এই জমিটার চতুর্পাশে একটা ঘেরাও দেয়, দেয় না, যেন গরু ছাগল এসে আলু গাছটা না খেতে পারে। তো মনে করেন আপনাদের এক চাচা আলু খেতে বেড়া দিচ্ছে, হঠাৎ করে ওখানে মিস্টার হিরো আলম সাহেবের আগমন। হিরো আলম এসে কয়, চাচা কি করেন? ওই কি করি দেখো না, চতুর্পাশে বেড়া দিচ্ছি, গরু ছাগল আইসা যদি আমার আলু গাছ খেয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। হিরো আলম কয়, চাচা আপনার দরকার আলু, আপনি পাতা করবেন কি? পাতা যদি গরু ছাগলে খেয়ে যায় তো যাক না, অসুবিধা কি, আপনার আলু হইলেই তো চলে। এমন চাচাই পায় যে হিরো আলম, গরু ছাগল আসলে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। কেন? দেখ, তুই যে তোর মতো ছাগল যদি আসে তাহলে আগে গাছের পাতা খাবে, পাতা খাওয়া যখন শেষ হবে তখন তুই গাছটা ধইরাও খাবি, গাছটাও যখন খাওয়া শেষ হবে তখন তুই গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরে আলু বের করে ওটাও খাবি। অতএব আমার আলু বাঁচাইতে গেলে আগে পাতা বাঁচাতে হবে, ঠিক না? শয়তান ভণ্ড পীরের সুরতে এসে আপনারা প্রথম বলবে, কিরে বেটা সুন্নাত টুন্নাত দরকার কি, ফরজ হলেই তো চলে। আহলে কোরআনের রূপ ধরে আসবে যে সুন্নাত দরকার কি, নবী দরকার কি, কোরআন হলেই তো চলে। শয়তান প্রথম আপনার আহলে কোরআন বা ভণ্ড হিজবুত তাওহীদের সুরতে এসে আপনার সুন্নাতটা খাবে। সুন্নাত খাওয়া শেষ, আর একটা গ্রুপ আসবে ভণ্ড পীর এসে বলবে, কিরে মারিফাত হলেই যত চলে, শরীয়ত দরকার কি? শরীয়ত মানেই তো নামাজ রোজা হজ যাকাত ফরজ বিধান, শরীয়ত দরকার কি? বাদ দে, মারিফাত হলেই চলে। প্রথম খাইলো সুন্নাত, পরে খাইলো শরীয়ত তথা ওয়াজিব এবং ফরজ, থাকলো শুধু হয়তো কোন রকম টিম টিম করে থাকা ঈমান। এই দুর্বল ঈমানটা নিয়ে যখন মৃত্যু সজ্জায় আপনি, এই মুমিন, যেই জীবনে ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, ফিরিস্তা ডান পাশে বসা, শয়তান বাম পাশে বসা, ফিরিস্তার শয়তানের মধ্যে যখন যুদ্ধ হবে, ফিরিস্তা তাকায় দেখবে তোমার জীবনে কোনো আমল নাই, ফিরিস্তার শক্তিটা পাবেন কই? ফিরিস্তা তো চান যে তোমার শক্তি দেয়া, তার সাথে শয়তানকে পরাস্ত করে দেখ। শয়তান যখন দেখবে তোর জিন্দেগিতে কোনো ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, শয়তান সুন্দর করে ধোকা দিয়া তোমারে মরণের সময় বেঈমান করে কবরে পাঠাবে। বুঝাতে চাচ্ছি, শয়তানে যে মৃত্যুর সময় বিজয় হয়ে গেল, সর্বপ্রথম অপরাধ সুন্নাত ছেড়ে দেওয়া। কথা বলে না? আলু বাঁচাইতে গেলে যেমন পাতা বাঁচাইতে হয়, ঈমান বাঁচাতে গেলে সুন্নাত বাঁচাতে হয়। যারা সুন্নাতের দুশমন, আল্লাহর নবীর দুশমন, আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমন। সুন্নাত ছাড়া উপায় আছে মুসলমানের? 80 বছর বয়স হয়ে গেছে আপনার বাজান, আমি যদি জিজ্ঞেস করি, বাজান একটু বলেন তো খাওয়া সুন্নাত কি, অনেকেই বলতে পারবেন। শুয়ার সুন্নাত কি, অনেকে শোনেও নাই। বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, লেখক, গবেষক সবকিছু হতে পেরেছে, উম্মতে মুহাম্মাদি হতে পারে নাই। উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য সুন্নাত দরকার। আমল করবো তো সুন্নাত আজকে থেকে ইনশাআল্লাহ। আমি দু একটা সুন্নাত আপনাদের শিখায়া যায় দিব। মাহফিলটা তো একটা ক্লাস নাকি বলেন, এখানে শেখার দরকার। দু একটা সুন্নাত আপনাদেরকে শিখায়া দিই। বলেন আমার সাথে সবাই, যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। বলেন, আবার বলেন, আবার বলেন। এটা বুঝছেন তো আপনারা? যে কোনো ভালো কাজ ডান সাইড দিয়ে করা সুন্নাত। আচ্ছা, এই বিষয়টা যদি আপনাদের বুঝে আসে তাহলে আমার প্রশ্নের জবাব দিবেন। কাপড় পরা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই কাপড় পরতে ডান বাম যে কোনো একটা হাত তোমাকে ঢুকাতে হবে, হবে না? হাত ঢুকানো ছাড়া তো আর পোশাক পরা সম্ভব না। আচ্ছা, বুঝে থাকলে খুব মনোযোগ দিয়ে বুঝে শুনে জবাব দেন তো। যেহেতু কাপড় পরাটা একটা ভালো কাজ, এই কাপড় যখন আমরা পরবো তখন আগে বাম হাত ঢুকানো সুন্নাত। কোন হাত? এই তো বুঝে গেছেন মাশাআল্লাহ। যেহেতু ভালো কাজ, তাহলে কোন হাত আগে ঢুকানো সুন্নাত? ডান হাত। পায়ের পোশাক, পায়জামা হোক, লুঙ্গি হোক বা যেটাই হোক, এটা পরাও তো ভালো কাজ, উলঙ্গ থাকা তো ভালো না। এই পায়ের পোশাক যখন আপনি পরবেন তখন আগে কোন পা? কোন পা? বুঝছেন তো? জুতা পরাটা ভালো কাজ না খারাপ কাজ?
ভালো কাজ, নইলে পায়ে ময়লা লাগবে। তাহলে জুতা যখন আমি পরবো তখন আগে কোন পা? কোন পা? মাশাআল্লাহ। এটা পুরুষেরও যেমন মহিলাদেরও তেমন। এই সুন্নাতগুলো পালন করা যাবে না ইনশাআল্লাহ? আচ্ছা, আবার এই পোশাক খোলা, জুতা খোলা, পায়জামা খোলা, এগুলো খোলাটা তো তুলনামূলক অনুত্তম নাকি? এই অনুত্তম কাজগুলো বাম সাইড দিয়ে করা সুন্নাত। কোন সাইড দিয়ে? তাহলে পোশাক পরার সময় ডান হাত আগে ঢুকানো, তারপর বাম হাত ঢুকানো। আর খোলার ক্ষেত্রে আগে বাম হাত, পরে ডান হাত। জুতার ক্ষেত্রেও পরার ক্ষেত্রে ডান পা, খোলার ক্ষেত্রে বাম পা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আর একটা প্রশ্ন জবাব দেন। মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? মসজিদে ঢোকার সময় বাম পা দিয়ে ঢোকা সুন্নাত। কোন পা? এই তো মাশাআল্লাহ, সহজ বিষয় না? এই জিনিসটা মাথায় রাখলে আপনি দেখবেন অনেক বিষয়গুলো আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। যেহেতু মসজিদ একটা ভালো জায়গা, সুতরাং এখানে ঢোকার জন্য ডান পা দিয়ে ঢোকা সুন্নাত। আবার যখন বের হব কোন পা? আচ্ছা, বাথরুম, টয়লেট বা ওয়াশরুমে যখন আমরা ঢুকবো তখন বাম পা দিয়ে ঢোকা সুন্নাত। ভালো করে বুঝেন। বাথরুমে যখন ঢুকবো কোন পা? বাম পা। কেন? এটা একটা নোংরা জায়গা। আমার কথা বুঝেন না আপনারা? মানে তুলনামূলক মসজিদ যেহেতু পবিত্র জায়গা, ঢোকার সময় কোন পা? ডান পা। ওয়াশরুম, টয়লেট যেহেতু নোংরা জায়গা, তাহলে ওখানে ঢোকার সময় বাম পা। আবার ওয়াশরুম বা টয়লেটের ভেতরের তুলনায় বাহিরের জায়গাটা ভালো না? তাহলে এই ভালো জায়গায় যখন নোংরা জায়গা থেকে, বাথরুম থেকে বের হব, তখন কোন পা দিয়ে বের হওয়া সুন্নাত? ডান পা। এই তো মাশাআল্লাহ, অনেকগুলো সুন্নাত শিখছি না? আজকে এখান থেকে যখন আমরা উঠবো, জুতা পরবো না সময়? জুতা পরার সময় কোন পাকে ঢুকাবো? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা পৌঁছে দিতে চাই, নবী গো, আমরা এখন থেকে পাক্কা নিয়ত করেছি আপনার সুন্নাহ ছাড়া আমরা চলবো না ইনশাআল্লাহ। উম্মতের সকল কারগুজারি নবীজির রওজায় পৌঁছে দেওয়া হয়। কিছু ফেরেশতা আছে নবীজির রওজায় উম্মতের কারগুজারি পৌঁছে দেওয়া হয়। আজকে বাগে জান্নাতে মাদ্রাসার এই মাহফিলের এই কারগুজারিও হুজুরের রওজায় পৌঁছাবে যে ইয়া রাসূলুল্লাহ, বাগে জান্নাতের মাহফিলের মানুষগুলো আজকে নিয়ত করেছে আপনার সুন্নাত অনুযায়ী চলবে। আল্লাহর কসম, রসুলের তায়েফের কষ্ট, উহুদের কষ্ট, শিয়াবে আবি তালেবের 3 বছর জেল খাটা কষ্ট, উহুদের দান্দার শহীদ করা কষ্ট, হিজরতের কষ্ট, সব কষ্ট নবীজির ভেতর থেকে দূর হয়ে যাবে। এমন করা যাবে না ইনশাআল্লাহ? বাজান, এই যে দাড়িটা কাটেন, আমাদের সমাজে কিছু মানুষ বলে দাড়ি রাখা সুন্নাত। এটা টাটকা মিথ্যা কথা। দাড়ি রাখা সুন্নাত আহলে সুন্নাত জামাতে কোন মাযহাবের কোন ইমাম লেখেন নাই দাড়ি রাখা সুন্নাত। আমি দাড়ির উপরে কয়েকশো কিতাব দেখেছি, এর উপর তাহকিকি জায়েজা লিখেছে একটা 50 পৃষ্ঠা। কেউ বলেননি দাড়ি রাখা সুন্নাত। সবাই বলেছেন দাড়ি রাখা সুন্নাত নয়, সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব। কি বলেন তো? দাড়ি রাখা সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব, মানে অন্তত এক মুষ্টি। কয় মুষ্টি? অন্তত এক মুষ্টি। এক মুষ্টি দাড়ি থেকে যদি এক চুল পরিমাণ ছোট হয়, 24 ঘন্টা জিনা করলে যেমন কবিরা গুনাহ হয়, তেমন কবিরা গুনাহ হতে থাকে একেবারে কন্টিনিউ 24 ঘন্টা। ভাইরা, আল্লাহর হাবিবের সামনে যদি আপনি বিএনপির চেয়ারপারসন খালেদার সামনে দাঁড়াইতে চান, মাথায় যদি নৌকার সিল নিয়ে যান, জায়গা দেবে? আবার যদি শেখ হাসিনার সামনে দাড়িপাল্লা সিল নিয়ে যান, জায়গা দেবে? কেন? দুনিয়ার নেতারা যদি ভিন্ন প্রতীক দেখতে না পারে, কিয়ামতের ময়দানে যখন হুজুরের সামনে আপনি দাঁড়াবেন, মুখে দাড়ির নূর নাই, মাথায় টুপির নূর নাই, গায়ে পাঞ্জাবির নূর নাই, সুন্নাতের নূর পাওয়া যায় না, হুজুরে আরবি আলাইহিস সালাম আপনার সামনে কিভাবে আপনাকে পাত্তা দিবেন একটু বলেন তো, বুঝায় আমার। সাহাবাদের মধ্যে আর আপনাদের মধ্যে আমাদের মধ্যে তফাৎ কি জানেন? তাদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান। সাহাবারা যখন শুনতেন এটা নবীর সুন্নাত, এটা আমার নবীর সুন্নাত, আরে বাপ রে বাপ, এটা তো ছাড়া যাবে না, জীবন দিবে কিন্তু সুন্নাত ছাড়বে না। এই ছিল সাহাবাওয়ালা ঈমান। আর আমাদের ঈমান সুন্নাত। সুন্নাতই তো, ফরজ তো না, ওয়াজিব তো না, সুন্নাত। আরে দেখা যায় মনে পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবাওয়ালা ঈমান দরকার। আমার জীবন চলে যাবে, আমি ওয়েস্টার্ন কালচার নিতে পারি না, আমি ইন্ডিয়ান কালচার নিব না,
আমি চাই না ইন্ডিয়ার জাপানের কালচার দিয়ে আমি চলবো না, আমি পাশ্চাত্য সভ্যতার কালচার দিয়ে আমি চলবো না। আমার কালচার মুহাম্মদ আরবির কালচার, হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া পৃথিবীর কোনো সুন্নাহ আমি মানব না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, টোটাল ক্ষেত্রে রাসূল আরবি আলাইহিস সালামের সুন্নাহর অনুসরণ করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পরিপূর্ণ সুন্নাহ মাননে ওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে সুন্নাতের ফেরিওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সুন্নাত শেখার জন্য শেষ একটি কথা বলে দেই, সুন্নাত শিখবেন কোথায়? ছোট বাচ্চাদেরকে বাগে জান্নাত মাদ্রাসার মতো মাদ্রাসায় ভর্তি করবেন, কওমি মাদ্রাসায়। দেখবেন কওমি মাদ্রাসার ছোট ছোট বাচ্চা, এদেরকে জিজ্ঞেস করলে দেখবেন ওরা ওযু সুন্নাত জানে, গোসলের সুন্নাত জানে, খাওয়ার সুন্নাত জানে, পেশাব পায়খানার সুন্নাত জানে, এরা সব জানে। সুন্নাত শুরুতেই এদেরকে পড়ানো হয়। আর বয়স্ক মানুষ যারা আপনারা আছেন, আপনাদের সুন্নাত শেখার জন্য একটা ভ্রাম্যমাণ মাদ্রাসা আছে। এই মাদ্রাসার নাম হলো তাবলীগ জামাত। কি বলেন বলেন, এই নামটা বলেন সবাই। তাবলীগ জামাত। আপনারা মনে করেন তাবলীগ জামাত শুধু মনে হয় দাওয়াতি কাজ করে, না। তাবলীগ জামাত দাওয়াতি কাজ করার পাশাপাশি তারা পুরাপুরি একটা মাদ্রাসার মতো সকল সাথীদেরকে গোল করে বসায় খাওয়ার সুন্নাত শেখায়, গোসলের সুন্নাত শেখায়, ওযুর সুন্নাত শেখায়, বাথরুমের সুন্নাত শেখায়, সূরা ফাতিহা জানে না শিখায় দেয়, কালেমাটা শুদ্ধ করে দেয়, 4টা সূরা শিখায় দেয়। এজন্য বয়স্ক মানুষ যারা আপনারা আছেন, 3 দিন এক চিল্লার জামাতে যাওয়া যাবে না ইনশাআল্লাহ? তবে নিশ্চয় আলেমদের সাথে, কোনো আলেম বিদ্বেষীদের সাথে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে প্রত্যেকটা কথা আমাদের আমল করে কবরে যাওয়া তৌফিক দান করেন। সুন্নাত ওয়ালা হয়ে, খাঁটি সুন্নি হয়ে, আশিক রাসূল হয়ে কবরে যাওয়া তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই আখিরি মোনাজাত করে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ভরপুর বারাকা দান করেন। আল্লাহ তাআলা যেন এই ছায়া আমাদের জন্য দীর্ঘ করেন। আলহামদুলিল্লাহ, সাহেব হিসাবে আলোচনা শুনলাম, শুনলাতে কিন্তু আমাদের অনেকটা ফায়দা হয়েছে। দিলের মধ্যে একটা রেখাপাত হয়েছে, একটা নূর তৈরি হয়েছে এবং একটা প্রেম ভালোবাসা তৈরি হয়েছে নবীর প্রতি, নবীর সাহাবাদের প্রতি। এগুলো সব বড় কাজ হলো। আল্লাহ আমাদের এগুলো করার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বলছি, মেহরবানি করে আমাদের জীবনগুলোকে সঠিক করতে হবে। আমি প্রায় সময় আলোচনাতে বসি, গাফেল থাকবো না। গাফেল থাকাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা সবসময় জ্ঞান খেয়াল থাকবো। আল্লাহ সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا مولانا اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের এই বসাকে কবুল করো, আমাদের এই আলোচনা শোনাকে কবুল করো, দিলের পরিবর্তন করে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে পরিবর্তন করে দাও আল্লাহ। আল্লাহ তোমার নূর দিয়ে আমাদেরকে নূরান্বিত করে দাও। আয় আল্লাহ, আশেপাশে মুর্দাগান শুয়ে আছে, আল্লাহ মুর্দাগান গুলোকে মাফ করে দেন। আমাদের জলসাকে কবুল করেন, আমাদের মাদ্রাসাকে কবুল করেন। আরো যত কওমি মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসায় কওমিয়া গুলোকে কবুল করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দিলের ময়লা গুলা সাফ করে দেন। ইয়া আল্লাহ, দিলের ময়লা গুলা সাফ করে দেন। আল্লাহ, যেদিন এই দুনিয়ার থেকে বিদায় হোক, আল্লাহ শরীরটা অসুস্থ,
তোমার গায়ে শেফা দান করো আল্লাহ, সুস্থতা দান করো আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. قل رب ارحمهما كما ربياني صغيرا. قل رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.